কত গুরুত্ব তিনি দিয়েছেন। তিনি বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা এমন একটা মাস যেই মাসে রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। আরবিতে 12টি মাস, এই 12টি মাসের মধ্যে রমজান মাস কত গুরুত্বপূর্ণ আল্লাহ নিজেই বলছেন, এই রমজান মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। আর এই রমজান মাসে এমন একটা গুরুত্বপূর্ণ একটা রাত আছে, সময় আছে, যেই সময়টা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ। সেই রাতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরা কামা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই রমজান মাসটা এমন গুরুত্বপূর্ণ মাস, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে লাইলাতুল কদরে নাযিল। এই মাসটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। আপনি হয়তো 1000 মাস বয়স পাবেন না, কিন্তু 1000 মাসের চেয়ে উত্তম। আপনি আপনার কিনা একদিন ইবাদত করে আপনি কতটুকু পান, কিন্তু এমন একটা রাত আছে যেই রাতটায় লাইলাতুল কদরে আপনি জাগ্রত করলে আপনি 1000 মাসের চেয়ে উত্তম যে সবটা আপনি পাবেন। এই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের ব্যাপারে অনেক কিছু আলোচনা করে বিশ্ব নবী বলেন, এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের প্যাটার্নটা কত সুন্দরভাবে বানিয়েছেন। কি এমন আছে, বিষ্ণু বলছেন ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবাস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। বিষ্ণু নবী বলছেন, যখন রমজান মাস এসে যায় তখন আসমানের দরজাগুলোকে ওপেন করে দেওয়া হয়, রমজান মাসে রোজাকে খুলে দেওয়া হয়। শুধু তাই নয়, রমজান মাস আসলে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়। এবার চলেন, রমজান মাস আসলে শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়, এটা কত গুরুত্বপূর্ণ কথা। কিন্তু এখানে অনেকে প্রশ্ন ঠেলে দিয়েছে, যদি রমজান মাসে শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়, কেন যাতে আমার বান্দারা পাপাচারে লিপ্ত না হয়, পূর্ণ মুত্তাকি হয়ে যায়, এই জন্য শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়। একটু গুরুত্ব দেন। 3 নম্বর পয়েন্ট, রমজান মাসে শয়তানকে জিনজির দিয়ে বাঁধলো। হাজি, কেন বাঁধলো? মানুষ মুত্তাকি হবে তাই। আচ্ছা, রমজান মাসে যদি শয়তানকে জিনজির দিয়ে বাঁধবে যাতে মানুষ পাপে লিপ্ত না হয়। আচ্ছা, পাপে যদি লিপ্তই না হবে, আচ্ছা অনেক তো লোক আছে রমজান মাসে রোজা রাখে না, রমজান মাসে বিড়ি চুরুক চুরুক করে বিড়ি টানে, নাই আছে না? নাই। অনেক মানুষ আছে অশ্লীলতার মধ্যেও ডুবে আছে, পাপে ডুবে আছে। তাহলে শয়তানকে বাঁধলো তো ওর কাজ হলো না কেন? জি, আমি আমার নিজে থেকে একটা উদাহরণ দেবো, একটা জাকির নায়েক থেকে একটা উদাহরণ দেবো। ডক্টর জাকির নায়েককে যখন প্রশ্ন করা হয় যে আচ্ছা রমজান মাসে শয়তানকে যে জিনজির দিয়ে বাঁধা হয়, তো আচ্ছা আপনি উত্তরটা দেন তো, যে শয়তানকে জিনজির দিয়ে যদি বাঁধা হয় তো মানুষ রমজান মাসে আবার গুনাহ করে কেন? ভারী মুশকিল। কি উত্তর হবে? ডক্টর জাকির নায়েক সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দিয়েছে। উত্তরটা এত চমকদার উত্তর, তিনাকে যখন প্রশ্ন করা হলো শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়, তবে শুনলেন মানুষ কেন এরপরে পাপে লিপ্ত হয়, তখন তিনি বলছেন, ধরে নাও খাঁচার ভিতরে বাঘ বন্দি থাকে, খাঁচার ভিতরে বাঘ, ওকে ওপেন খোলা যায় না, কারণ ও হচ্ছে হিংস্র প্রাণী, মানুষকে পেলে ধাও করে তাকে ধরবে, তার জন্য তাকে খাঁচাতে বন্দি করা হয়। এবার মনে করলেন বাঘটা খাঁচার মধ্যে আছে, এবার আপনি ওই বাঘটার কাছাকাছি আপনি গেলেন, যাওয়ার পর যদি আপনি তার কাছাকাছি হন, বলেন তো বাঘটা আপনাকে ধাওয়া করবে কি করবে না? আক্রমণ করার চেষ্টা করবে কি করবে না?
করবে। বাঘ আপনাকে চাইবে নেওয়ার জন্য, ওকে আমি পেলে আমি মাংস করে খাবো, আমার সুস্বাদু আমার আপনার ভোগটা আমার নিবারণ হবে। কিন্তু বাঘ চেষ্টা করলেও যদি হাতের কাছে নাগালে পেয়ে যায়, কোনো তার শরীরে অঙ্গকে যদি ধরে নেয়, তাহলে সে ধরা খেয়ে যাবে। ডক্টর জাকির নায়েক বলছেন, তুমি যদি বাঘের নিকটবর্তী চলে যাও, তাহলে ও তোমাকে অ্যাটাক করবে, ধাওয়া করবে। তখন তিনি বলছেন, তার মানে তুমি জানো এই পাপটা, এই হচ্ছে এটা পাপ, এটা হচ্ছে অন্যায়, এখানে আপনার কিনা অন্যায় কাজ হচ্ছে, এখানে ইসলাম গৃহীত কাজ হচ্ছে, আর তুমি ওখানে যে আশ্রয় নিচ্ছ, তার মানে তুমি যখন আশ্রয় নেওয়া, তার মানে তুমি ওখানে নিজে থেকে পাপে লিপ্ত হতে যাচ্ছ। এটা ডক্টর জাকির নায়েকের উত্তর। এবার আমারটা নেন, আমারটা উত্তর এরকম, আমি ভেবেছি মানুষ কেন পাপের কাছে এখনো নিমজ্জিত হয়। তার মানে জানবেন, অনেক মানুষ আছে সারা বছর মিথ্যা কথা বলে ব্যবসা করে, 12 মাস ধরে মিথ্যা কথা বলে ব্যবসা করে। অনেক লোক আছে হারাম কাজের সঙ্গে তার রিলেশন সম্পর্ক আছে। তার মানে দেখে নিবেন, যেই লোকটা অন্যায় কাজে জড়িত আছে, তার মানে ওটা ওর অভ্যাসগত পাপ, অভ্যাসে ও পরিণত হয়ে আছে। অভ্যাসে পরিণত হওয়ার কারণে মানুষে অন্যায় কাজগুলো করে। কিন্তু আল্লাহ তাআলা প্রকৃত এটা কাদের জন্য? ঈমানদারের জন্য শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়, যাতে করে আমার গোলাম, আমার বান্দারা রমজান মাসে রোজা রাখতে গিয়ে যেন পূর্ণ মুত্তাকি যেন হতে পারে। এই জন্য শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়। এটা চলেন। আর রমজান মাস, এটা তো গেল রমজান মাসের গুরুত্ব এটা। আচ্ছা, রোজা রাখলে কি লাভ হবে, কি ফায়দা আছে 12 ঘন্টা না খেয়ে থাকা? প্রথমে 1 নম্বর আগে আয়াতটা পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা তোমাদের পূর্ববর্তীর উপরে এই রমজান মাসে রোজা ফরজ ছিল। শুধু আমাদের উপর নাই, আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তী যারা বাপ দাদা যত নবী চলে গেছেন, তাদের উপর এই রোজাটা ফরজ ছিল। কিন্তু আমাদের মাসের মতো না। কোরআন প্রমাণ করে নবীদের যত নবী ছিলেন সকলের উপরে রোজাটা ফরজ ছিল, কিন্তু আমাদের মতো নয়। যেমন নূহ আলাইহিস সালামের সময় রোজা কেমন ছিল? নূহ আলাইহিস সালামের সময় রোজা ফরজ ছিল। রোজা আপনার কিনা ফরজ ছিল কেমন? যে ওরা যখন রোজা রাখতো, বিশ্বনবী বলেন ঈদুল আজহা এবং ঈদুল ফিতর ব্যতীত বাকি তারা টানা লম্বা লম্বা সিয়াম রাখত। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালামের সময় যুগেও সে রোজা রাখা হতো। কেমন রোজা? আল্লাহ নবী মক্কা থেকে মদিনা যখন হিজরত করলেন, হিজরত করার পর তিনি দেখলেন ইহুদিরা শনিবারের দিন 10 মুহররমে তারা একটা রোজা রাখছে, রোজাটা রাখছে। বিশ্বনবী বুঝতে পারলেন না, তাদেরকে জিজ্ঞাসা করলেন, ও ইহুদিরা, তোমরা বলো তোমরা কেন রোজাটা রাখছো এই দিনে, কি এমন আছে? তখন তারা বলছে, মুসা আলাইহিস সালামের কওমকে ফিরাউনের হাত থেকে এই দিনে নিরাপত্তা দিয়েছিল, তাদের হাত থেকে আল্লাহ রক্ষা করেছিলেন, হেফাজতে রেখেছিলেন। এই শুকরিয়া, আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য এই রোজাটা আমরা রাখি। তখন বিশ্বনবী বলেছিলেন, আমরা বেশি অধিকার রাখি, আমরাও সামনে থেকে এই 10 মুহররমে রোজা রাখব। তাহলে মুসার যুগেও রোজা ছিল, দাউদ আলাইহিস সালামের যুগেও রোজা ছিল। কেমন রোজা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে আল্লাহর কাছে প্রিয় রোজা ছিল এই দাউদ আলাইহিস সালামের যুগের রোজা। কারণ একদিন করে রোজা করতেন, একদিন করে ছাড়তেন, করতেন ছাড়তেন, করতেন ছাড়তেন। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ছিল এই রোজা। আর এমনকি ঈসা আলাইহিস সালামের যুগে তার মা মারিয়াম আলাইহিস সালাম যুগেও এই রোজা ছিল। কেমন ছিল? ইন্নী নাযারতু, মারিয়াম আলাইহিস সালাম যখন রোজা রাখতেন
তখন তিনি লোকেরা বলতেন কি ব্যাপার তুমি এখানে কেন, আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছিলেন যখন ওই লোকেরা তোমাকে জিজ্ঞাসা করবে তখন তুমি তাদের সঙ্গে কোনো কথা বলবে না। ইন্নী নাজারতু লিররহমানি সওমান, আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর দয়াময়ের পক্ষ থেকে আমি রোজাটা রেখেছি, আল্লাহ সন্তুষ্টির জন্য আমি রোজাটা রেখেছি, মান্নত করেছি। অতএব আমি কোনো ব্যক্তির সঙ্গে আমি কথা বলবো না, কারণ আমি রোজার নিয়তে আছি। সকলের ক্ষেত্রে রোজা ছিল, তাহলে আমাদের রোজা কেমন? আমাদের রোজা সাহাবীর যুগে যে রোজাটা ছিল, তো এই যুগে রোজাটাও খুব এমন সময় একটা কঠিন ছিল, আমরা তাও একটু কঠিনটা খুব কম আছে। সাহাবীদের যুগে কঠিন কেমন ছিল? একজন সাহাবী রোজা রেখেছেন, তো রোজা রেখে ইফতারি করবে মাগরিবের সময়, তো ইফতার যখন করবে ক্লান্ত মানুষ, দিনে কাজ, সন্ধ্যার সময় ইফতার, এমন সময় ইফতার করবে কি বলছে, বিবি রে আমার জন্য খাবার রেডি কর। বিবি বলছেন নাই গো, পাশের বাড়ি থেকে নিয়ে আসছি, তুমি থাকো। খাবার আনতে গিয়ে যদি খাবার নিয়ে আসে, ওরে সুবহানাল্লাহ, স্বামী ঘুমিয়ে গেছে। আর ঘুমিয়ে যদি যায়, কেউ যদি ইফতার না করে ঘুমিয়ে যায়, তাহলে ও আর কিছু খেতে পাবে না। তখন আবার তারপর দিন সন্ধ্যা যখন হবে তখন ইফতার করতে পাবে। কত কঠিন! আপনার ক্লান্তি শরীরে আপনার ঘুমিয়ে গেছে, তারপর দিন তো খেতে পেলে না। সকাল যখন হয়েছে, যদি মাঠে কাজ করতে, যে কৃষক মানুষ কাজ করতে গিয়ে দুপুর হয়েছে, ওয়াজ্ঞান হয়ে চিটপাটাং, না খেয়ে থাকা মানুষ একদিন দুদিন থাকা কম সম ব্যাপার। এবার আল্লাহ রাসূল খবর দিল যে এই ব্যাপার, সেখান থেকে আল্লাহ আয়াত নাজির করলেন যে মাগরিবের পর থেকে নিয়ে ইফতার করার পর থেকে সুবে সাদিক থেকে পূর্বে যত সময় আছে, এই সময়টা তোমরা খাও, পান করো, স্ত্রী সঙ্গম যা করো ইচ্ছা, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আর ওইদিকে যাব না। কিন্তু রোজা আল্লাহ কেন বানালেন? আল্লাহ শেষে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছেন আমি তোমাকে মুত্তাকি বানাবো রে, ঈমানদার বানাবো। এই জন্য আমি রমজান মাসে রোজাটাকে দিলাম। আসলে মানুষ রমজান মাস এলে নিজে মুত্তাকি হয়ে যায়, এরকম অনেক প্রমাণ আছে। কারণ যখন মানুষ রোজা রাখে, যখন সে সাহারিটা খেয়ে নেয়, সাহারি খাওয়ার পর দেখবেন ওই লোকটাকে ইফতার পূর্ব পর্যন্ত কোনো কিছু সে খাবে না, কারণ খেলে তার রোজাটা ভেঙে যাবে। শুধু তাই নয়, সে যদি লোকালয়ে একদম নির্জন ঘরে যদি থাকে, তালাবদ্ধ হয়, আর যদি গরমে তাপমাত্রা বেড়ে যায় 45-46টা তাপমাত্রা সেলসিয়াস যদি আসে, এরপরে তার সামনে যতই খাবার থাকুক না কেন, ওই খাবারটা কিন্তু সে মুখ লাগাবে না। লাগালে আবার কে দেখতে পাবে? সে তো মনে মনে বলবে আমার মা বাইরে আছে, আমার আব্বা বাইরে আছে, বোন বাইরে আছে, ভাই বাইরে আছে, আমি যদি এখন লক করে একটু খেয়ে নিই তো কে বা দেখবে? কিন্তু এরপরও দেখবেন কেউ লুকিয়ে কিন্তু খাবার খাবে না। কারণ আমার আব্বা না দেখুক, মা না দেখুক, ভাই না দেখুক, আল্লাহ তো আমাকে দেখছেন। আর আমি যদি ওই সময় খেয়ে নি, তাহলে আমার রোজা রেখে কোনো লাভ হবে না। বাংলাদেশে কিছু সাংবাদিক ঘুরে বেড়ায়, দেখবেন রাস্তাতে সাংবাদিক ঘুরে বেড়ায়। তো সাংবাদিকরা ঘুরে বেড়াচ্ছে, তো একটা বুড়া লোককে দেখে ধরে লেছে, গরিব মানুষ রাস্তাতে কাজে বেরিয়েছে, তো ওকে ধরে বলছে বাজি আসেন, এদিকে আসেন। আসলো, আসার পর বলছে আপনি রোজা আছেন? কেন রে বা? রোজা রাখবো না, রমজান মাসে রোজা রাখবো না, মানে ছোটকাল থেকে অভ্যাস হয়ে গেছে রোজা রাখবো না। বলছে আপনি রোজা রেখেছেন, যাক ভালো কথা, তো আমি আপনার কিছু আপনাকে বলবো, আপনি দেখেন তো হয় কিনা। কি? যে আমরা পানির বোতল নিয়ে বেড়াচ্ছি, পানি এখানে 1 বোতল পানি আছে, আপনি খান তো, আপনাকে 5000 টাকা দিব। যে রোজা আছে বয়স্ক লোকটা বলছে 5000 টাকা দেবো, আপনি পানিটা খান। যে এমনি প্রশ্ন করা, মিজাজ গেছে গরম। তখন বলছে বেটারে
তুই আমার রোজাকে ভঙ্গ করার জন্য এক বোতল পানি এনেছো, 5,000 টাকা তুমি আমাকে দেবে। কিন্তু শুনে লাও, জীবনে কোনোদিন রোজা ভঙ্গ করেনি সুস্থ থাকা অবস্থায়। এমনকি আল্লাহ রমজান মাসটা শুধু 12 মাসে একটা মাস আমাদেরকে দিয়েছেন, বরকতময় মাস। অতএব তুমি শুনে লাও, তুমি আমাকে 5,000 টাকা কেন, তুমি আমাকে যদি লাখ টাকাও দিয়ে বলো এই রোজাটাকে ভঙ্গ করে দাও, একটু পানি খেয়ে নাও, তবু আমি পানি পান করব না। কারণ আমি এই রোজাটা কোনো মানুষের জন্য রাখিনি, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি আল্লাহকে রাজি করার জন্য এই রোজাটা আমি আল্লাহর জন্য রেখেছি। এই জন্য তো বিশ্বনবী বলেন, যারা কষ্ট করে রমজান মাসে রোজাগুলোকে রাখেন তাদের জন্য স্পেশালি একটি দরজা আছে, জান্নাতে দরজা। আল জান্নাতের 8টি দরজা আছে। ফিল জান্নাতে সামানিয়াতুন আবওয়াবিন মিনহা, জান্নাতের 8খানা দরজা আছে। আর 8খানা দরজার মধ্যে বাবুনি উসাম্মার রায়্যান, এবং রায়্যান নামক একটা দরজা আছে। ওই দরজাটা কাদের জন্য স্পেশাল, কোন কাদের জন্য? ওই দরজাটা হচ্ছে কোন নামাজির জন্য নয়, পর্দাশীলের জন্য নয়। ওই দরজাটা হচ্ছে কাদের জন্য? যারা রমজান মাসে রোজাকে রেখেছে, কষ্টের সঙ্গে রেখেছে, আর ওই রোজাটা আমার জন্য রেখেছে। ওই জন্য স্পেশালি আমি তাদের জন্য ওই রায়্যান নামক দরজাটাকে ওপেন করে দেব। আল্লাহ বলবেন, আয় আমার বান্দারা আয়, যারা তোরা কষ্ট করে রোজা রেখেছিস রে, আমার জন্য রেখেছিস, কোন দুনিয়ার জন্য নয়। তোমরা ফেরেশতারে, তুমি ওই রোজাদারের ব্যক্তির জন্য এই রায়্যান নামে দরজাটাকে ওপেন করে দাও, তাদেরকে ঢুকিয়ে দাও। শুধুমাত্র যারা রোজা রেখেছে কষ্ট করে, তাদের জন্য এই রায়্যানের দরজাটা খোলা হবে। ইল্লাস সাইমুন, যারা রোজা রেখেছে ওদের জন্য এই জান্নাতে দরজা খোলা হবে, আর কারো জন্য দরজা খোলা হবে না। জান্নাতেরই 8 দরজা, রায়্যান নামের একটি দ্বার। জান্নাতেরই 8 দরজা, রায়্যান নামের একটি দ্বার। সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহ রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভির খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ইসলামের পয়গাম নিয়ে আসছে ধরায় রমজান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। তাহলে রমজান স্পেশালি রায়্যান যাবে, জান্নাতে যাবে ওই রোজাদার ব্যক্তিরা। তাছাড়া আর পৃথিবীর অন্য আমলকারী ওই জান্নাতে যাবে না। তাহলে রমজান মাসের গুরুত্ব আমরা বুঝলাম। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে মুত্তাকি বানাবো, এই জন্য আমি রমজান মাসে রোজাকে দিলাম। আচ্ছা, মুত্তাকি হতে গেলে কি কি করতে হবে? শুধু না খেয়ে থাকতে হবে এটাই যথেষ্ট হয়ে গেল? জি না। আপনাকে এবার আমি হাদিসগুলো একটা একটা করে বলবো। তার আগে আপনাকে বলে দিই, অনেক লোক আছে রমজান মাস আসতে দেন, দেখবেন আপনাদের এলাকায় আছে কিনা জানি না, রমজান মাস যখন আসবে তো রমজান মাস আসতে গেলে দেখবেন ও অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, রমজান মাস খালি আসতে দেন, খালি ওর পেটে লাগা, ডাক্তারে মানা করেছে, হবে না, বাহানা নিলে আর খাবে না। অনেকে আবার আছে স্ত্রী কইছে দরজা লাগা, কেন জি কইছে ভাত দে। এখন স্ত্রী এমন হয়ে গেছে, স্বামী দিবে আনলিমিটেড। আচ্ছা, আনলিমিটেড কতদিন খাবে? রোজা তো কইছে খা। তবে শুনলেন মা বোন, যদি আপনাদের স্বামী এইরকম হয়, বদমাস টাইপের হয়, তাহলে আপনারা কি করবেন? বলবেন যে আমি তো সংসারে থাকবো না? জি না, আপনি মন থেকে ঘৃণা করবেন, মন থেকে ঘৃণা করবেন যে স্বামী পেয়েছি আর মতন বেহায়া নির্লজ্জ স্বামী আর পাইনি।
আপনি মনে মনে ঘৃণা করবেন স্বামীকে। যদি আপনি আনলিমিটেড মার না খেতে চান, তা অন্তত আপনি মন দিয়ে ঘৃণা করবেন। অনেক লোক আছে দরজা লাগিয়ে দিয়ে স্ত্রীকে বলে ভাত রান্না কর, বাধ্য হয়ে অনেক ভাত রান্না করে স্বামীকে খাওয়াতে হয় না? আছে এরকম। এই শোনো, যারা তোমরা বলছো যে রোজা রাখতে পারি না, এই ব্যথা উঠেছে, কত আবার মাথায় যে 5 কিলো দিবে একদম সরষের তেল, মানে ব্যারাম হয়ে গেল, রাখবে না। এই জন্যে লোক যারা বলে কি হয়েছে না, তো এই হয়েছে সে হয়েছে, রোজা রাখবে না। শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা সফরে যাবে কিংবা অসুস্থ থাকবে তারা পরে কাজা করে নিবে, কিন্তু যারা একেবারে অক্ষম সক্ষম নই, এমন রোগ হয়েছে, কাউকে ক্যান্সার হলো, কাউকে আপনার প্যারালাইসিস হলো, এমন কাউকে পাথর হলো যে 5-10 বছর রাখাই যাবে না, খুব কঠিন অবস্থা, এরকম অনেক হালাত হতে পারে। ওই রকম যদি হয়ে যায়, রোজা না রাখতে পারে, কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। রব্বুল আলামিন বলেন যারা তোমরা রোজা রাখতে পারবে না, রোজা রাখতে অক্ষম, তারা শুনে নাও, তোমাদেরকে করতে হবে কি, যদি তুমি কাজা করতে না পারো, পরে যদি পড়তে না পারো, তাহলে তোমাকে প্রতিদিন যে খাবারটা আছে, জয়টা সিয়াম তোমার ছুটে যাবে, অর্থাৎ 30টা রোজা যদি তোমার ছুটে যায়, অপারগ তুমি হয়ে যাও, তাহলে ওই 30টা মিসকিনকে তোমাকে খাওয়াতে হবে। সাধারণ বলি, একটা মিসকিন আপনি দিবেন, একদিনের খাবার আপনি কতটুকু খান? আপনি একদিনের খাবার ধরেন আপনি একদিনে 150 টাকা খান, তাহলে 150 টাকা যদি আপনি খান, তাহলে মিনিমাম আপনাকে 4,500 টাকা লাগবে। লাগবে না? লাগবে তো, মিনিমাম 4,500 টাকা। এখন আপনি পারছেন না, তাহলে আপনি পরে পারবেন না, তাহলে আপনাকে 4,500 টাকা গুনে গুনে দিয়ে দিতে হবে। কিন্তু দেন একজনা ফতোয়া দিয়েছে যে 4,500 টাকা লাগবে, ও বলছে রোজা রাখতে পারবো না মৌলভী সাহেব, তো কিছু রাস্তা আছে, কি বলেন তো? বলছে রাস্তা আছে, কতটি খাও? বলছে এতটি খাই। তো এতটি হারে তোমার তাহলে মিনিমাম 5,000 টাকা তোমার বিল হচ্ছে, তুমি তাহলে 5,000 টাকা দিয়ে দিও। তো বলছে ঠিক আছে, বাড়ি যাচ্ছি, ভাবছি কোথায়, তারপরে দেখি 5,000 টাকা দিয়ে দেবো, পারি না, যে কষ্ট করে রাখবো। বলি সাহেব আর দেবো না, এবারও রাখবে কষ্ট করে, 5,000 ডোজ মেরেছে যে ওকে, ওই জন্য বলছে রাখবো, চেষ্টা করব। জি, আপনাকে টাকা লাগবেই লাগবে, আপনার মাপ নাই। এবং যারা রোজা রাখছেন না, আপনি সক্ষম, এরপর আপনি রোজা রাখছেন না, তাহলে আবু উমামা বাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বলছি আপনাকে, লম্বা তবে শর্ট, ওই কথাটাই বলবো, যারা রমজান মাসে রোজা রাখে না তাদের জন্য শাস্তি কি? বিশ্বনবী ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে থাকার অবস্থায় তিনি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, স্বপ্নটা কেমন? 2 জন ফেরেশতা এসে, বিষ্ণু বলছেন আমাকে 2 জন ফেরেশতা এসে আমাকে উঠিয়ে নিল, 2 কাঁধ তারা ধরলো, উঠিয়ে নিয়ে এমন একটা জায়গা নিয়ে গেল, উঁচু একটা জায়গা, এমন উঁচু জায়গা। আমি বললাম ফেরেশতাদেরকে আমি তো উঠতে পারবো না, উঠতে জানি না। ফেরেশতারা বললো আমি আপনাকে সাহায্য করব। তারা 2 জন তাকে উপর থেকে উঠিয়ে নিল। উঠিয়ে নেওয়ার পর তিনি প্রথম একটা দৃশ্য দেখতে পেলেন, একটা চিৎকার আওয়াজ শুনতে পেলেন, চিৎকার আওয়াজ, তারা কাউমাউ করে কান্না করছেন, এত কান্নার আওয়াজ। তিনি আশ্চর্য হয়ে গেলেন, এরকম কান্নার আওয়াজ তো আমি পূর্বে শুনি নাই, এত আওয়াজটা কিসের, এত কান্নার কষ্টের আওয়াজটা কিসের? তখন তাকে জিজ্ঞাসা করলো, বলো তো এই আওয়াজটা কাদের, কিসের এটা আওয়াজ? তখন তিনি ওই ফেরেশতা দুটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা জাহান্নামীদের আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন, এখানে কঠিন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, এই জন্য এই আওয়াজটা আপনার কানে এসে পৌঁছেছে। ফেরেশতারা বললেন চলেন আরো সামনের দিকে। সামনে যেতে একটা জিনিস দেখতে পেলাম, কিছু অনেক লোককে আপনার কিনা উল্টা করে টাঙিয়ে দেওয়া হয়েছে, উল্টা করে তারা যেন টাঙা আছে, যেমন খাসিকে উল্টা করে যেমন চামড়া খালানো হয়, ওই রকম করে উল্টানো টাঙা আছে। আমি দেখতে পেলাম তাদের মুখ দিয়ে ঝরঝর 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 করে যেন রক্ত ঝরছে, এদিক ডান দিক বাম দিক, দেখে মিস্ত্রির মতন লাগছে, দেখে ভয়ঙ্কর লাগছে, এত রক্ত ঝরঝর ঝর করে ঝরছে। আমি তখন জিজ্ঞাসা করলাম, ও আমার সঙ্গী সাথীরা, বলো তো এই লোকটা কে, কেন তার এরকম শাস্তি হচ্ছে? ফেরেশতারা বলছেন এর ইফতার করার আগে সে খেয়ে ফেলতো, তার মানে সে রোজা রাখতো না, এই জন্য তাকে উল্টো করে টাঙানো আছে।
এবং তার মুখ দিয়ে গলগল গলগল করে রক্ত পড়ছে। মাথা আপনার পাটা হচ্ছে আসমানে আর মাথাটা হয়ে গেছে জমিনে। তার মানে বোঝা গেল যারা আমরা রমজান মাস পাওয়ার পরে রোজাকে রাখলাম না, শুনেলেন চালাকি করার কোনো রাস্তা নাই। দুনিয়ায় আপনি চালাকি করলেও কোনো লাভ নাই। যখন আপনি মারা যাবেন সেদিন আপনাকে উল্টা করে টাঙানো হবে, পাটা আপনার নিচে থাকবে, মুখ দিয়ে আপনার ঝরঝর খাসির মতন করে রক্ত ঝরবে। কেন কেন যে আপনি আপনার উপরে রোজা ফরজ ছিল, কিন্তু রোজা ফরজ থাকার পরেও আপনি রোজাকে ত্যাগ করেছেন। রোজা ছাড়বেন, লেবেন মুখ রেডি হয়ে আছে, খাসির মতন করে খালাবার ঝুলাবে, মনের মন মতন চলবেন, রোজা রাখবো না। জি না, রোজা রাখলে আপনার লাভ, আপনার ফায়দা আছে। আমরা বুঝি নাই একজন বিজ্ঞানী, তাদের বিজ্ঞানীদের অনেক ডকুমেন্টস, অনেক লেকচার, অনেক বই তাদের আছে রোজার ব্যাপারে। যে একটা সাধারণ ভাবে বলি আপনাকে বুঝানোর জন্য, আমরা সাদা সিধে মানুষ তো, এই জন্য আপনাকে বলছি, রোজা থাকলে আপনার একটা উপকার আছে। উপকারটা এইরকম যে আপনারা দেখবেন যে ছাদ দিয়ে যে পাইপগুলো সেটিং করা থাকে না, থাকে না, ওই পাইপ দিয়ে দেখবেন যখন ছাদের পানিগুলো যখন পড়তে পাইপের তলাগুলো কালো হয় কি হয় না? আবর্জনা হয় না? অপরিষ্কার থাকে কি না? বিজ্ঞানীরা বলছেন যেমন একটা পাইপ দিয়ে যখন পানি যায়, পানি গিয়ে জায়গাটা একদম বিক্ষত হয়ে যায়, একদম দেখার মতন নয়, সব আবর্জনা হয়ে যায়। তো ঠিক তেমনি মানুষ যখন খাবার খায় 11 মাস ধরে, তো ওই একটা খাবারের একটা নালী আছে, নাই আছে তো, এই গলা দিয়ে একটা নালী আছে, তো ওই নালী দিয়ে যখন খাবার খায় মানুষ, তখন ওই খেতে ওই পানি, ওই নালীটা আবর্জনা থাকে একদম ড্রেনের মতো। যখন মানুষ রোজাটা রাখবে 1 মাস লাগাতার, 1টা মাস সিয়াম পালন করবে, আস্তে 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 তার ওই নালীটা পরিষ্কার হয়, আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। এই জন্য এই রমজান মাসটার এত উপকারিতা আছে। এটা হচ্ছে বিজ্ঞানী থিওরি, তারা থিওরি দিচ্ছেন এটা পরিষ্কার হয়ে যায় এবং শরীর সুস্থ থাকে। অনেক সময় শরীর অসুস্থ জিনিস, রোগ আছে যেটা সিয়ামের মাধ্যমে ভালো হয়ে যায়, কিন্তু আমরা ভয় করছি যে রোজা রাখলে এই হবে সে হবে। বরঞ্চ আপনার উপকারিতা আছে, কল্যাণ আছে। আর কি কল্যাণ আছে? রোজা রাখলে আর কি কল্যাণ আছে? আল্লাহ এখানে একটা প্রতিভা আছে। এই কথা বলে আমি হাদিসের দিকে চলে যাব। কি হাদিস শুনুন ভালো করে। প্রতিভা কি? অনেক লোক আছে দেখবেন, লোকটাকে যদি বলি, বাপ ও চাচা বিড়ি যে খেছেন, বিড়িটা খাওয়া ছাড়েন, কি উত্তর দিছে জানেন? বলবে, হয় না রে বেটা, হয় না রে ভাতিজা, ছাড়তে পারি না। বিছানার তলে বলি, পায়খানার ভেতরে একবার শোয়ার আগেলি, খাবার পরেলি, খাবার আগেলি, মসজিদে ঢুকার আগেলি না, এরকম লোক মসজিদে ঢুকবে তার আগেও বিড়ি ধরাবে, তারপরে মসজিদে পা ফেলবে। এরকম লোক অনেক চাচা এরকম আছে। আমি ওইগুলা ব্যাপারে আপনার বলছি না, তবু বলছে যে পারি না। আমি যে পারো না, কিন্তু কোরআন বলছে ও পারবে, ওর মধ্যে প্রতিভা আছে। নবী বলছেন পারবে, ওর প্রতিভা আছে। কেমন প্রতিভা? আপনি যখন সাহারি খান, সাহারি খাওয়ার পরে এবার মাগরিবের পূর্ব পর্যন্ত একটা সময়, 12 ঘন্টা কিংবা 13 ঘন্টা যে একটা সময় আছে, এই সময়তে কেউ বিড়ি খায়? কেউ যদি রোজা রাখে বিড়ি খাই গো? আরে কথা বলেন না জি, খাই না তো। আচ্ছা, এই 12 ঘন্টাও কি করে সহ্য করলে? আল্লাহ বলছে তোর মধ্যে আমি প্রতিভা লুকিয়ে রেখেছি, তুই পারবি ছাড়তে। তুই লোককে বলে বেড়াস আমি এটা ছাড়তে পারবো না, বিড়ি ছাড়তে পারবো না, জুয়া ছাড়তে পারবো না, মদ ছাড়তে পারবো না। আল্লাহ বলছেন না, তুই পারবি। কখন দেখিয়ে দেব? যেদিন রমজান মাসে রোজা আসে তখন কিন্তু ঠিক 12 ঘন্টা উপোস থেকে যায়। তার মানে এখানে প্রমাণ করেন ওই ব্যক্তি পারবে, ওর মধ্যে প্রতিভা আছে, লুকাবার কোনো রাস্তা নাই। কে বলছে পারবে না? ডাক্তার যদি ওকে বলা হয় তোমার সুগার হয়েছে, আজ থেকে মিষ্টি খাওয়া ছেড়ে দাও, দেখবেন চাওয়ালাকে বলবে বিনা চিনি চামার খাবি না। কেন খাবো না? জানো খেলে ফুটে যাব, খেলে ফুটে যাব।
গরুর মাংস খান, বলছে চলবে না, চলবে না। মিষ্টি খাও, বলছে চলবে না, কারণ খেলে আমাকে ফুটে যেতে হবে। তার মানে আপনার মধ্যে প্রতিভা লুকিয়ে আছে, আপনি ছাড়তে পারবেন। 12 ঘন্টা যেমন ছাড়তে পেরেছেন, আপনি আপনার মধ্যে প্রতিভা আছে। এই জন্য আপনাকে বলছি, পুরো যারা আমরা হারাম কাজে লিপ্ত আছি, নেশাদার দ্রব্য পান করে, আমি তাদেরকে করজোর করে আমি বলবো, আপনি একটা মাস টানা চেষ্টা করেন। একটা মাস আপনি দেখেন, একটা মাস যদি আপনি এই আপনার বিটাকে, আপনি সিগারেটকে যদি আপনি হারাম জিনিসকে ছেড়ে দেন, তো আমি মনে করি 1 মাস পর আপনার রেজাল্ট হবে যে আপনি এই কাজই ভুলে গেছেন। ভুলবে কোথা? খালি ইফতার করতে দেন, খালি ওকে ইফতারে যেমন টাইম হবে, আল্লাহ রে আল্লাহ, নামাজ মেরা মারলো দৌড় কুঁড়বে, তো চায়ের দোকানে গিয়ে আল্লাহ ধোঁয়াতে ভরপুর, এই দিক দিয়ে ছাড়ছে, ও দিক দিয়ে ছাড়ছে, ওই দিক দিয়ে ছাড়ছে, কোন দিক দিয়ে রাস্তা নেই। 1 কাপ যে চা খাবেন, তো চা খাওয়ার রাস্তাটাও নেই যে খাই, তো ওদের সঙ্গে ধোঁয়া মুয়ালে চা খেলেন, কি করবেন? খালি থামতে যতক্ষণ দেরি, এরকম হয়ে গেছে। তো আপনাদের কি বললাম যে না, এই রমজান মাসের রোজা আপনি পুরো 1 মাস টানার চেষ্টা করেন। এবার চলেন, আমরা যে রোজা রাখবো, মৌলভী সাহেবরা কিন্তু একটা কথা বলে, কি জানেন, যে 30টা রোজা রেখে দাও, রমজান মাসে রোজা রাখবে তো তোমার পূর্ববর্তী যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দিবে। হাদিসটা বলে দেয়। তা হাদিসটাকে এত হালকা ভাবে নিলে হবে না, এখানে লোড আছে, লোডিং। কি লোডিং আছে জানেন? চলেন বলছি আপনাকে। বিষ্ণু বলছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বনবী বলেন, যারা এই রমজান মাসে রোজাকে রাখবেন, এই রমজান মাসে রোজা রাখতে গিয়ে 2টা শর্ত ইউজ করেছেন, ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমান এবং ইহতিসাব, অর্থাৎ বামানা ইখতিলাস, অর্থাৎ নিয়তকে তাকে রাখতে হবে, যে ঈমান পরিপূর্ণ ঈমান আছে কিনা, তার নিয়তটা ঠিক আছে কিনা। যদি এই 2টা শর্তকে সে পূর্ণ করে দেয়, তাহলে বিশ্বনবী বলছেন, পূর্বে যত গুনাহ করেছে, 40 বছর আগের গুনাহ, 30 বছর আগের গুনাহ, 60 বছর আগের গুনাহ, যত গুনাহ আছে সমস্ত গুনাহকে তার ক্ষমা করে দেওয়া হবে। 1 নাম্বার 1 ঈমান। ঈমানকে আগে আপনাকে মজবুত করতে হবে। যদি আপনি ঈমান মজবুত না করেন, তাহলে আপনার এটা করে কোনো লাভ হবে না। ঈমান যদি না থাকে, আপনার রমজান মাসে রোজা রেখে কোনো লাভ হবে না। কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো জৈন যদি বলেন, ভাই আমি আপনার সঙ্গে রোজা রাখবো, তাহলে তার রোজা কবুল হবে না। কারণ প্রথম তাকে ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে আগে ঠিক করতে হবে। যতক্ষণ যার ভিতরে ঈমান থাকবে না, ততক্ষণ পর্যন্ত তার না খেয়ে কোনো লাভ হবে না। তাহলে 1 নাম্বার, তাকে 1 নাম্বার ঈমান ঠিক করতে হবে। যেমন আপনাকে উদাহরণ দিই, ঈমান কেমন ঠিক করতে হবে। যেমন আমার দেহ, আমার বডি আমার ঠিক আছে, আমি চলাচল চলছি, কথা বলছি, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, কিন্তু এই যে কথা বলতে পারছেন, এখানে একটা পার্টস আছে যার নাম হচ্ছে আত্মা। আমার মধ্যে রুহু আছে, আত্মা বলে আমি নড়াচড়া করছি, কথা বলছি। যখন এই আত্মাটা হারিয়ে যাবে, হাতটা যখন চলে যাবে, তখন আর আমার হাত কোনো কাজ করবে না। একটা লোক মারা গিয়েছে, মারা যখন গিয়েছে, তো একটা ছেলে কাঁদছে, হু হু করে কান্না করছে। আমি বলছি, কি হয়েছে রে? ও বলছে, আব্বা চলে গেছে। তোর আব্বা চলে গেছে? তোর আব্বা যে শুতে হ্যাঁ রে, শুয়ে আছে যে। তো বলছে, না আব্বা চলে গেছে। আরে তোর আব্বা শুয়ে আছে? বলছে, না আব্বা মারা গিয়েছে। তার মানে আব্বাটা কেটা? বডি তো পূর্ণ শুয়ে আছে, ওর বাপ তো শুয়ে আছে, হাত পা চোখ কান মুখ কান সবই তো ঠিক আছে, কিন্তু কি নাই? তার রুহু নাই, আত্মা নাই। তার মানে আত্মাটা হচ্ছে মেন জিনিস, আপনার মেন জিনিস। যতক্ষণ আত্মা আছে ততক্ষণ আপনার দেহ কাজ করবে, আর যখনই আত্মা থাকবে না, আপনার শরীর কোনো মতেই কাজ করবে না। খাঁচার ভিতর ও চিন পাখি, পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর ও চিন পাখি, পাখি কেমনে
আসে যায়। চিন্তাম যদি পাখিরে মন, আমি বেরি দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়। আত্মা যতক্ষণ আছে ততক্ষণ আপনার বডির দাম আছে, আত্মা নাই তো আপনার বডির কোনো মূল্য নাই। ঠিক তেমনি ভাবে যদি আপনার ঈমান ঠিক না থাকে তাহলে আপনার রোজা রেখে কোনো লাভ হবে না। নাম্বার 2, নিয়ত রাখতে হবে। নিয়তটা আপনার কেমন আছে? আপনি কি নিয়তটা এক মাস রোজা করার জন্য কি আপনি নিয়ত করেছেন? আপনার নিয়তটা কেমন আছে? আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা তার আমলের দিকে, আল্লাহ তাআলা তার সৌন্দর্যের দিকে তাকায় না। আল্লাহ তাআলা তার সৌন্দর্য এবং তার ধন সম্পদ দিকে তাকায় না, বরং তাকায় ওয়ালাকিন ইয়ানজুরুহু, বরং আল্লাহ তাআলা তাকায় ইলা কুলুবিকুম, তার কলব, তার অন্তরটা কেমন আছে, ভেতরটা তার কেমন আছে, ওয়া আমালিকুম, এবং তার আমলটা ভালো কাজটা কেমন আছে। আল্লাহ তাআলা সেই দিকে তার নজর দেয়। তার মানে আপনার অন্তর কি বলে? আপনি যদি বলেন আমি আজকে রোজা ধরলাম, তারপরে রোজাকে যেমন শেষ হবে ঈদের নামাজ পড়ে নিব, আর মসজিদে ঢুকবো না, যদি এই রকম নিয়ত হয় আর পড়বো না, যদি এই রকম আপনার নিয়ত হয়, তাহলে শুনেলেন আপনার 30টা রোজা না খেয়ে থাকাই হবে। এই রোজা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। ভুলবো না, ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না, ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসেতে কত ফজিলাত, এই মাসেতে কত ফজিলাত, জানো কি মুসলিম জাতি, ভুলবো না, ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না, ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহরই সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এই মাসে হয়েছে তার আগমন, যার কারণে এত সম্মান, যার কারণে এত সম্মান করেছেন প্রভু রহমান। রহমত বরকতেরই মাস, জ্বালাও আমলের বাতি, ভুলবো না, ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না, ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কষ্ট করে যখন রাখছেন তাহলে আপনাকে ঈমান এবং ইহতিসাব, নিয়ত, আমি লম্বা করছি না কারণ মানুষ একটা দুইটা করে উঠছে, তার মানে আমাকে বলছে মুলবি শর্ট করে দেন। কি বললাম? যে 2টা শর্ট আপনাকে মজবুত করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই দুটো আপনি মজবুত না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার রোজা কবুল করবেন না, আপনার না খেয়ে থাকাই হবে, কোনো লাভ হবে না। আর কি আপনি বলছেন মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমাল বিহি, এবং যারা রোজা থাকলো কিন্তু রোজা থাকার অবস্থায় মিথ্যা কথা ছাড়তে পারলো না এবং মিথ্যা অশ্লীল কাজ, অন্যায় কাজকে প্রত্যাহার করতে পারলো না, তাহলে তার রোজা না খেয়ে থাকাই হলো, কোনো ফায়দা নেই। না খেয়ে থেকে ওর কোনো ফায়দা নাই। কি কথা? এই এদিকে শুনেন, অনেক মানুষ আছে দেখবেন রোজা আছে তাও ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলছে, বলে না? হ্যাঁ কি না? ভালো আপনাদের এদিকে না? রোজা অবস্থায় মিথ্যা কথা বলছে। অনেক আবার আছে মহিলা, আমার খালা গালা বসে আছে, এদের মধ্যে না থাকলি ভালো, কি রোজা অবস্থায় কত মেয়ে প্রেমিক প্রেমিকার সঙ্গে মিথ্যা মিথ্যা কথা, ছলনা কথা বলে, আফসোস হবেন। আবার এখন আবার নতুন ফতোয়া বের হবে, প্রতি বছর বের হয়, এবারও বের হবে। কি বলবে? একটা ছেলে একটা মৌলবীকে প্রশ্ন করছে, মৌলবী সাহেব আমার প্রেমিকা আমাকে সাহারির সময় উঠাইতে, এটা নেকির কাজ না গুনহার কাজ? হ্যাঁ,
আমার প্রেমিকা আমাকে সাহারি সময় আমি উঠতে পারি না, মায়ের কথাতে অত কর্ণপাত হয় না, কিন্তু হার প্রেমিক যখন প্রেমিকা যখন রিং রিং করে কল দিয়ে দেয় তখন চট করে আমি উঠে যাই যে আমার প্রেমিকা আমাকে উঠালছে রে। তো এটা হবে কি হবে না? বেয়াদবের প্রশ্ন দেখেন, প্রেমিকা প্রশ্ন করছে, প্রেমিকা কি প্রশ্ন যে রমজান মাসের সাহারির সময় প্রেমিকা উঠায় আমাকে, এটা নির্লজ্জ প্রশ্ন ছাড়া কিছু নাই। আরে বিয়ের আগে কেন প্রেমিক প্রেমিকা হবে? এটা বিয়ের পরে প্রেমিক প্রেমিকা, বিয়ের পরে। আশ্চর্য বিষয়, ছেলের আবার কি হয়, বন্ধু হয় কিন্তু বেটি ছেলে, মেয়ে বন্ধু হয়, আবার মেয়েদের বন্ধু হয় কিন্তু ছেলে বন্ধু। এটা কোনোদিন সম্ভব? জি কখনো সম্ভব নয়। সম্ভব হয়েছে একটার মাধ্যমে, তার নাম হচ্ছে মোবাইল চৌধুরী, নাকি জি? নাম কি? মোবাইল চৌধুরীর মাধ্যমে আজকে সম্ভব হয়ে গেছে। একজন রাইটার ফেসবুকে একটা পোস্ট করেছেন, পোস্টে লেখা ছিল কোনো মা বাপ যদি কোনো মেয়েকে মোবাইল দেয়, এদিকে কান লাগান, কোনো মা বাপ যদি মেয়েকে মোবাইল হাতে ধরিয়ে দেয় তাহলে তার জন্য ভবিষ্যতে খাতারনাক আছে কি, যে কোনো গার্জেন যদি মেয়েকে মোবাইল দেয় তাহলে জেনে নিতে হবে ওই বাপ মা মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল। কথাটা বুঝেছেন কিছু? এখন কিভাবে নিলেন আমার গভীরে নেন। কি বলছেন? কোন বাপ মা যদি একটা মেয়েকে মোবাইল দিয়ে দেয় পার্সোনাল ভাবে, তাহলে জানতে হবে পরপুরুষের জায়গা করে দিল। কেন? একটা মোবাইল যখন সে দেখবে, মোবাইল দেখতে দেখতে ফেসবুক চালাবে, হোয়াটসঅ্যাপ চালাবে, টিকটক চালাবে, ইউটিউব চালাবে, তো চালাতে চালাতে পুরো ছবি আসবে কি আসবে না? কি বলেন, আসবে না? কত ধরনের আসবে ঠিক নাই। ওই করতে 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 দেখবেন এক জায়গায় ক্ষান্ত, তখন ও প্রেমিকের জায়গা করে নিবে। জায়গা করে নাই না? বীরভূম ডিস্ট্রিক্টে এক জায়গায় বুঝলেন জালসা করতে গিয়ে জিত এক ভাইকে জিজ্ঞাসা করছি, ভাই রে দুনিয়াতে বহু তো সব জায়গায় খুঁজছি, তো বীরভূম ডিস্ট্রিক্টে একটা বহু খুঁজছি, তো বহু পাওয়া যাবে কি যাবে না? উত্তর সরাসরি উত্তর কি দিয়েছেন জানে? বলছে যে বহু কি পাবেন আপনারা, আমাকে বীরভূম ডিস্ট্রিক্টে সব মেয়ে বুকিং আছে। আমি আবার বলছি বুকিং আছে, এটা কেমন কথা বলেন? বলছে আপনার বিশ্বাস হয় না? বলি সাহেব আপনি মুর্শিদাবাদ থেকে এসেছেন, যত স্কুল কলেজ আছে সব সেটিং আছে একটা একটা করে। যদি প্রমাণ না হয় চলেন আপনাকে স্কুলের মাঠ নিয়ে যাব, না হলে কলেজের মাঠ নিয়ে যাব, আর নাহলে আপনাকে স্টেশন গুলোকে দেখিয়ে দেবো। আর আমাকে কি দেখাবি? ওকে আমি আগে থেকে পাস করে আছি, কি দেখাবি? যত স্টেশন যাই, আল্লাহ আল্লাহ খোদার আল্লাহ কসম, যদি যাই তো দেখবেন বোরখা পরেও নামছে, দুটা করে, একটা করে মেয়ে তো দুটা করে ছেলে নামছে। মনে হচ্ছে ওর গার্ড যেছে, গার্ড ধরার লেগে না হারিয়ে যায়। ভালো বাপ মা ছেড়ে দিয়েছে গো। 2টা গাজাল লিখেছিলাম আর এবারে একটা, তো গাজালটা অন্যরকম গিয়ে আমি কেটে 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 অন্যরকম করেছি। মানে মোবাইল এসে এতটা বরবাদ করেছে বলা কথা নয়। মোবাইল আসিল এবার কেমন যুগ আইলো রে, ইমানকে খাইলো এবার কেমন যুগ আইলো। মোবাইল এসে কি ক্ষতি করেছে আপনি দেখেন। এই আবার কেমন যুগ আইলো রে, ইমানকে খাইলো এই আবার কেমন যুগ আইলো। যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো, এই আবার কেমন যুগ আইলো রে, ইমানকে খাইলো এই আবার কেমন যুগ আইলো। রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। আর দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দুজনকে পুরাইল, এই আবার কেমন যুগ আইল রে, ইমানকে খাইল এই আবার কেমন যুগ আইল। মেয়ে নিল মোবাইল হাতে, ফেসবুক চালাবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকী তাহার। মেয়ে নিল মোবাইল হাতে,
হাতে হোয়াটসঅ্যাপ চালাবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকই তাহার। আর সারা রাত চ্যাটিং করে, ও সারা রাত চ্যাটিং করে সকাল 9টায় ঘুম ভাঙিল। এ আবার কেমন যুগ আইলো রে, ইমানকে খাইল। এ আবার কেমন যুগ আইল। এমন একটা সময় এলো এই মোবাইলের ঠেলায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। ছেলের মা পর্যন্ত প্রেমিক ধরছে এখন। স্বামী বিদেশে আছে যে এখন মোবাইলে যা হয় আর কি। 3 ছেলের মা তাও মোবাইলে মিথ্যা কথা বলছে। এক প্রেমিক ওকে জিজ্ঞাসা করছে, হারে তোর সঙ্গে তো মেলে দিন থেকে কথা বলছি, আমার একটা প্রশ্ন জাগছে, কি আচ্ছা তুই বিয়ে করিসনি তো? তখন 3 ছেলের মা কইছে, না জি আমি বিয়ে করিনি। ওর ছেলে 3টা আছে তাও বলছে যে আমি বিয়ে করিনি, তোমাকে আমি খুব ভালোবাসি। এমন হয়ে গেছে। এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। আর লজ্জা শরম ভুলে গিয়ে, লজ্জা শরম বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল। এ আবার কেমন যুগ আইলো রে, ইমানকে খাইল। এ আবার কেমন যুগ গাইল না। বিষ্ণু বললেন যে আপনার নিয়তটা থাকতে হবে ভালো। নিয়ত কি তোমার কেমন আছে? তুমি যত পাপ করেছো, যত অন্যায় করেছো, সমস্ত অন্যায়কে বিসর্জন তোমাকে দিতে হবে, হাত তুলে বন্ধন করতে হবে। আল্লাহর জীবন আমি অন্যায় কাজে লিপ্ত হব না, যত আমার পাপাচার আছে হল নিব না। আমি বোনদেরকে বলবো, বোন রে তুমি সামনে যদি রোজা পেয়ে যাচ্ছ, আল্লাহ তোমাকে কবুল করুক। হয়তো এই সময় তুমি আর নাও পেতে পারো, তবে তোমাকে বলি যত তোমার প্রেমিকের সঙ্গে তোমার লিঙ্ক সম্পর্ক আছে, দোহাই লাগে আজ থেকে নিয়াত করে দাও যে আমি আর কোনোদিন ওই মেয়ে ছেলের সঙ্গে সম্পর্ক করবো না। বন্ধু তোমাকে বলি, তোমার যদি কোনো রিলেশন সম্পর্ক থাকে কোনো প্রেমিকার সাথে, তাহলে তুমি তার সম্পর্কটা ডিলিট করে দাও, ক্যান্সেল করে দাও, তুমি সৎ পথে ফিরে আসো। তাহলে তোমার এই রোজার রোজা রেখে যত পূর্বের তোমার গুনাহ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহকে আল্লাহ তোমার ক্ষমা করে দেবেন। কিন্তু যদি মিথ্যা কথা না ছাড়তে পারো, অন্যায় অশ্লীল কার্যকলাপ যদি ছাড়তে না পারো, অশ্লীলতা যদি ছাড়তে না পারো, তাহলে তোমার রোজা রেখে কোনো ফায়দা হবে না। নিয়ত কাকে বলা হয়? আবার একটা হাদিস বলে আমি এবার মেন পয়েন্টে চলে যাব। মূল একটা হাদিস, রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যারা নিয়ত কত দামি জিনিস, নিয়তটা কত খাঁটি জিনিস। যদি আপনি নিয়ত করেন, মনে করলেন, বিষ্ণু বলছেন কেউ যদি নিয়ত করে অন্যায় কাজ করার জন্য, কেউ যদি নিয়ত করে খারাপ কাজ করার জন্য আমি এই কাজটা করব, তাহলে আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, আমার ফেরেশতারা খবরদার এই বান্দার গুনাহটাকে এখন পর্যন্ত লিখিস না, এখনো তুই লিখবি না, কারণ আমার বান্দা তো গুনাহতে লিপ্ত এখনো হয়নি। অতএব ওয়েটিং এ থাক, দেখ আমার বান্দা ভুলে যায় কিনা। ও আমার ফেরেশতারা আমার বান্দার গুনাহকে লিখবি না যতক্ষণ পর্যন্ত অন্যায় কাজে না যাবে, তোরা ওয়েটিং এ থাক, হয়তো আমার বান্দা ফিরে যেতে পারে। এবার যদি ওই লোকটা গুনাহ করে দেয়, যদি লোকটা পাপটা করে দেয়, অন্যায় কাজে জড়িয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, এ আমার বান্দা, আমার যে বান্দা, আমার ফেরেশতারা আমার বান্দা যতটুকু গুনাহ করেছে অতটুকু গুনাহ অনুপাতে তার গুনাহটাকে লিখতে বেশি লিখবে না। আর যদি ওই লোকটা গুনাহ করতে গিয়ে যদি ছেড়ে দেয়, আল্লাহর উদ্দেশ্যে যদি ব্যাক চলে আসে, তাহলে আমি আর এই পাপটা করব না, এটা আমার অন্যায়। তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ওরে আমার বান্দা রে, ওরে আমার ফেরেশতারা, ওই আমার বান্দার জন্য একটা নেকি লিখে দেয়, কারণ সে ওই গুনাহতে সে লিপ্ত হয়নি, তার নেকিটাকে লিপিবদ্ধ করে দেয়। আর যদি আপনি নিয়ত করেন ভালো কাজ, ভালো নেকি করার জন্য যদি আপনি নিয়ত করেন, তাহলে নিয়ত করার সময় আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলে দেয়, ও আমার ফেরেশতারা আমার বান্দার জন্য তাড়াতাড়ি করে নেকিটাকে লিখে নাও, কারণ ওই নিয়তটা ছিল সহিহ, নিয়তটা ছিল নির্মল। তাহলে ওই নিয়তটা তুমি সঙ্গে সঙ্গে তার নেকিটাকে এক নেকি লিখে দাও। আর যখন বান্দাটা কাজটাকে পরিপূর্ণ মোকাম্মাল করে দেয়, সাকসেস যখন হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা তার যতগুলো নেকি হয়েছে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দাও। তাহলে এখন থেকে আমাদেরকে নিয়ত করতে হবে। নিয়তটা
এখন থেকে নিয়ত করতে হবে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ হচ্ছে নিয়তের উপরে নির্ভরশীল। এবার চলেন আমরা মেন জায়গা, অনেক কথা ছুটে যাচ্ছে, কি বলছি আপনাকে, তাহলে দুটা পরিপূর্ণ নিয়ত। আর একটা বলি, সেটা হচ্ছে কি, যে আপনি কাজ অন্যায় অশ্লীলতা তো ছাড়বেন, নেকির প্রতি আপনাকে আবেগ হতে হবে, নেকির প্রতি আপনাকে উৎসাহিত হতে হবে, নেকির প্রতি আপনাকে আকৃষ্ট হতে হবে। কেমন আকৃষ্ট? যেমন উদ্যোগ নেন, আমি নাম কোরআন বেশি বেশি করে পড়বো। কোরআন যারা পড়তে জানি না তারা আমরা মসজিদে গিয়ে ইমামের কাছে সম্পর্ক করব, কিংবা এখন থেকে স্টাডি করব। আপনি ইমামকে বলবেন যে আমি বেতন দিব, আপনি ঠিক করেন, একটা পূর্ণ বেতন দিয়ে আপনি ইমামকে রাখেন। তারপর কি করবেন? তারপর আপনি করবেন দান করতে শিখবেন, দান। কারণ দানটা এত গুরুত্বপূর্ণ, যে দানটা এত গুরুত্বপূর্ণ যে আপনি যেটুকু দান করবেন সেটুকু হচ্ছে আপনার। শুনেন, আপনাকে বলি, আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, এ আমার সাহাবীরা, বলো তো তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করছি, মুলবি কটা বাদ দিয়ে, আচ্ছা আপনারা বলেন তো, আপনারা নিজের মালকে পছন্দ করেন না পরের মালকে পছন্দ করেন? উত্তরটা দেন বাবজি। জি, নিজের মালকে বেশি ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? পরের মালকে না, না নিজের মালকে গো? খালি ধোকায় পড়ে গেছে, কোনটা হবে? হ্যাঁ, কোনটা যে হবে? একটা ছেলে, একটা ছোট ছেলে, মানে ওর ভাবিটা হচ্ছে প্রেগনেন্ট, পেটে বাচ্চা আছে। তো ভাবিকে বলছে, ভাবি তোমার মানে পেটে বাচ্চা আছে না? বলছে হ্যাঁ, খেপে কোন নেফের আছে। তো বলছে আমি একটা কথা বলবো। কি কথা? বলছে তোমার পেটে বাচ্চা আছে আমি বুঝি, তো কি হবে একমাত্র আমি জানি। ছোট ছেলে তো, ভাবিকে বলছে একমাত্র আমি জানি, কেউ জানে না। তো বলছে তুই যখন জানিস তো বল কি হবে, আমার পেটে কি আছে বল, ছেলে আছে না মেয়ে আছে? তখন ছোট ছেলে তো তখন বলছে, ভাবি আমি বলছি আমার কথা মিলবেই মিলবে, যদি না মিলে তো আমি কান কেটে ফেলে দেবো। তা বল না রে। যে বলছে আপনার পেটে কি আছে, যখন সময় হবে না, তখন প্রেগনেন্ট, যখন ডেলিভারি হবে তখন ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, মানে দুটাই বলে দিলে তো এটা তো হবে। সেরকম আপনাদের উত্তরটাও আপনার মতন, যে কোনটা বলবো কোনটা ছাড়বো, তো দুটাই কহে দিই নাকি, এক পক্ষ দুই পক্ষ একসঙ্গে। সেই রকম সাহাবী আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে সাহাবীদেরকে, তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? আবু হুরায়রা সহ ছিলেন, তখন তারা বলছেন যে আমরা কেন পরের মালকে ভালোবাসতে যাব, আমরা নিজের মালকে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলছেন, না, তোমরা নিজের মালকে ভালোবাসো না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো। নিজের মালকে ভালোবাসো না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো। তোমার নিজের মাল কি কি এটাও তো জানো না। যদি তোমরা জানতে নিজের মাল কটা, তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে। বিষ্ণু বলছেন তোমার নিজের মাল কয়টি? বিষ্ণু গনিয়ে দিলেন, নিজের মাল হলো 3টা। কয়টা বললাম ভাই? নিজের মাল হচ্ছে 3টা, বাকি যত মাল আছে ওগুলো পরের। তাহলে নিজের মাল কোনটি কোনটি মা বোন ভালো করে গুনে নেন। নিজের মাল, তুমি যেটা খাও ওটা হচ্ছে তোমার, তুমি যেটা খাও এটা হচ্ছে তোমার, আর তুমি যেটা পরনে পরে আছো পোশাকটা এটা হচ্ছে তোমার। আর 3 নাম্বার কোনটা? তোমার কোটি টাকা, লাখ টাকা, যতগুলো সম্পদ আছে, জমি জায়গা আছে, সমস্ত সম্পদ থেকে যেটি তুমি আল্লাহ রাস্তায় জমা করবে ওটি হচ্ছে তোমার। বাকি যত মাল দুনিয়াতে আছে এগুলো তোমার নয়, এগুলো হলো পরের মাল। বুঝতে পারেননি কথা? এবার বুঝিয়ে বলছি, এবার থেমে থেমে বলছি। আচ্ছা, আমরা খাবারকে কি বলি ভাই? খানা বলি কিনা? খানা বলি, খানা বলি। খানা যখন বলেন, ভাত যখন খেলেন বা রুটি খেলেন, আপনার সামনে দস্তরখানা বিছানো হলো, ওখানে মাছ, পোলাও, ডিম, সব কিছু রেডি আছে, তো আপনি কি সবই খান না যেটুকু পেটে আটে অতটুকু খান? পেটে যেটি ধরে আপনি যেটুকু খেলেন খেয়ে নিলেন, বাকি সব কিছু থেকে যাচ্ছে, ওগুলো কার? ওগুলো যার পেটে যাবে তার। আপনি যেটুকু পেটে খেলেন ওটি হচ্ছে আপনার, এটাকে বলা হয় খানা, কিন্তু এটা হচ্ছে আপনার নিজের। আচ্ছা বলেন, এই যে আপনি খেলেন, তো খাওয়ার পর হয়ে এখন হলো খানা, তো খাওয়ার পরে 6 ঘন্টা পর কি হবে গো? হ্যাঁ, খানা, খানা থেকে হবে পায়খানা, হবে না?
তাহলে ওটা টিকলো জি? টিকলো না তো। তাহলে এই সম্পদও টিকছে না। দ্বিতীয় নম্বর টিকবে নাকি? আপনি শরীরে পোশাক পরে আছেন, চুপচাপ নতুন নিউ মডেল চকচকে একদম কালিয়া চক থেকে নিলেন, একদম ভালো, আচ্ছা পরলেন। আচ্ছা পরার পর যখন আপনি আস্তে আস্তে এটা ছিঁড়বে কি ছিঁড়বে না? ছিঁড়বে তো, নষ্ট হবে, ছোট হবে, ভ্যারিস হয়ে যাবে। তাহলে এটাও আপনার, কিন্তু এটা আপনি আর পাচ্ছেন না, ছিঁড়ে নষ্ট হয়ে যাচ্ছে। নাম্বার 3। 3 নম্বর হচ্ছে আপনার কিন্তু এই দুটো আপনার টিকলো না, কিন্তু একটা জিনিস টিকলো কি, যেটা আপনি আল্লাহ রাস্তায় নিজের হাতে মসজিদ, মাদ্রাসা, মক্তব, ইয়াতিমখানা, বিধবা, অসহায়, দুস্থ গরিবদেরকে যখন আপনি দিলেন, তখন ওটি হচ্ছে আপনার নিজের, কিন্তু এটা কোনোদিন নষ্ট হবে না। আপনি মরে গেলেও আপনি মরার পরে এই মালটুকুই আপনি পাবেন। বুঝতে পারেননি কথা? একটু আপনাকে বুঝিয়ে বলি। একটা মৌলভী সাহেব বক্তব্য দিচ্ছে, তো বক্তব্য দিতে 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 একটা বুড়ি মেয়েদের এরকম অনেক মেয়ে বসে আছে, তো মেয়ে যখন বসে আছে, একটা মেয়ে বুড়ি মানুষ থর থর করে কেঁপে কেঁপে চলে এসে তখন রুমালে কি কি হয় জানেন? রুমালে আছে গলার হার, সোনার গলার মালা, গলার হার আছে, হাতের বালা আছে, কানের দুল আছে, নাকের ফুল আছে, এতগুলো নিয়ে এসে রুমালকে বেঁধে দিয়ে বলছে, মৌলভী সাহেব আপনি নেন, আমি এটাই মাদ্রাসায় দিয়ে দিলাম। মৌলভী চমকে গেছে, ওরে বাপ রে, গলার হার, এতটি টাকা দামের জিনিস তুমি নিয়ে চলেছো। আমি বলছি কিছু গোলমাল আছে নাকি? তো বলছে, মা বা বুড়িমা তুমি সবই নিয়ে চলে এসছো যে, তো এগুলা কাজে লাগবে বাড়িতে এত। ও বাবার কুই তো দিছে, যে বেটা অত বোকা আমি লয়, তুমি যতটা ভাবছো ততটা আমি নই। আমি বড় ঘরের মেয়ে, আমার বাম স্বামী হচ্ছে পয়সাওয়ালা, আমার বাপ হচ্ছে বংশ গৌরব হচ্ছে ভালো, কিন্তু আমার বয়স দেখতে পাচ্ছ, আমার বয়স 65 ঘর, এখন আমার 65 হয়ে গেছে, আমি অচল, আমি কিছু করতে পারি না। তবে শুনে লাও, আমি আর বেশি দিন বাঁচবো না, অতএব এগুলা আমার হাতের বালা। আমার হাতের বালা হচ্ছে আমার স্বামীর গিফট, স্বামী আমাকে দিয়েছে। যে গলার হারটা দেখতে পাচ্ছ, এটা আমার আব্বা আমাকে বানিয়ে দিয়েছে। কানের ফুলটা যে দেখতে পাচ্ছ, এটা মা আমাকে ভালোবেসে দিয়েছে। এত কিছু আপনি সম্পদ আপনাকে আমি দিলাম, এটা হচ্ছে আমার পছন্দনীয় সম্পদ, আমি এই জিনিসকে ভালোবাসি, আমার স্বামী আমাকে গিফট করেছে, এই জিনিস আমি পৃথিবীর কাউকে দিতে পারি না। আপনি বলেছেন বেটা নাই বেটি নাই, আমি বলেছি আছেন। আমার বেটিদেরকে আমি গলাহার বানিয়ে দিয়েছি, বেটাদেরকে বিয়ে দিয়েছি, বাড়ি করে দিয়েছি, অনেক কিছু দিয়েছি। তবে শুনলেন, যদি আমার এই গলার হারটা আমার মেয়েকে দিয়ে দিই, তাহলে আমার মেয়ে হয়তো গলায় পড়বে না, হয় ওর বেটিকে দিবে, না হয় বেটিকে বিয়ের সময় দিয়ে দিতে পারে, কিন্তু আমি তো আমার মেয়েকে দিব না। কারণ আমি এই গলার হারটাকে সবচাইতে নিজে পছন্দ করে, আমার হাতের বালাকে আমি পছন্দ করে, আমার প্রিয় মা আমাকে দিয়েছে, আমার বাবা আমাকে দিয়েছে, আমার প্রিয় স্বামী আমাকে এগুলো গিফট করেছে। তাহলে এই জিনিসগুলো আমার মহাব্বতের জিনিস। আর শুনে বলেছেন, সম্পদ নিজের মাল কোনটা, যেটা আল্লাহ রাস্তায় জমা করবে ওটা হচ্ছে আমার মাল, অতএব আমি এই মালটাকে ছাড়বো না। মৌলভী সাহেব আমি আপনাকে দিয়ে দিলাম, আমি আর বাঁচবো না, মরে যাব, কিন্তু যেদিন আমি মারা যাব, সেদিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ রে, আমি যে দুনিয়াতে ওই মালা, হাতের বালা, কানের দুল, নাকের ফুলগুলো দিয়েছিলাম, ওই জিনিসগুলো আবার আমি তোমার কাছে রিটার্ন চাই। আমার স্বামীর গিফটটা আমি এখন আপনার কিনা হাতে পরবো, আমার আব্বার গলাটা আমি গলায়, হাতটা গলাতে দিব। আল্লাহ তুমি আমার মালটা আমাকে ফিরিয়ে দাও। বুড়িমা হচ্ছে সবচাইতে চালাক, যে ছেলে দুনিয়ার ভালোবাসার সম্পদের জিনিসটা কাউকে দিল না। কাকে দিল? বলছে আল্লাহ রাস্তায় জমা করে দিলাম, মরার পরে আমি আল্লাহর কাছে চেয়ে নিব, আল্লাহ আমার স্বামীর ভালোবাসার গিফট জিনিসটা আমাকে দাও, এখন পড়ি। মরা বেঁচেছি দুনিয়াতে, অতদিন পড়েছি, মরার পরে আমি আবার পড়তে চাই, আপনি আমাকে রিটার্ন দেন। তো আল্লাহকে দিলাম রাখতে, আবার আল্লাহর কাছে যাব, রিটার্ন আল্লাহর কাছে আমি নিয়ে নিব। তাহলে ওই হচ্ছে প্রকৃত চালাক, যে নিজের সম্পদকে ট্রান্সফার করতে পারলো। আমরা হতভাগা, আমরা বুঝলাম না, মনে করছি দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা করবো আর আনন্দ ফুর্তি করব, কিন্তু মরে গেলে তোমার কাছে এক আনাও তোমার কাছে যাবে না। টাকার গৌরব দেখায় আমরা অনেক সময়। চাইনার একটা খবর পড়ছিলাম 4-5 দিন আগে, নিউজটা দিয়ে খবরটা কি খবর জানেন? একজন চীন দেশের একটা লোক, পয়সাওয়ালা, এত পয়সাওয়ালা যে ওর ক্যান্সার হয়েছে, ক্যান্সার, ভালো করে বুঝবেন, ক্যান্সার যখন হয়েছে, তো ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পর বলছে আপনার বাঁচার কোনো পথ নেই। কেন গো? বলছে ক্যান্সারের যে স্তর 4টা ছিল, ধাপ, এই 4টা স্তর ক্রস করেছে, পার হয়ে গেছে, অতএব আপনাকে বাঁচানো অসম্ভব।
মন খারাপ, কোটি টাকার মালিক কি হবে, বাড়ি গেল, বাড়ি গিয়েছে বান্ডিল বান্ডিল টাকা, এক ব্যাগ টাকা ভরলো, এক ব্যাগ টাকা ভরে আবার ও হসপিটাল রওনা দিল। বলছে ডাক্তার বাবু ফিরিয়ে তো দিয়েছিলেন বুঝতে পারছি, আমার টাকার অভাব নাই, এক ব্যাগ টাকা নিয়ে এসেছি, টাকাটা নেন, আমাকে ক্যান্সার থেকে মুক্ত করেন। ডাক্তার তো বলছে ভারী মুশকিল রে, ওকে বললাম বাঁচবেন না, বলছে এক ব্যাগ টাকা। বলছে আপনি এক ব্যাগ টাকা নিয়ে এসেছেন বাঁচানোর জন্য, আমি আপনাদেরকে বলেছি, আমি তো আপনাকে বলেছি আপনি বাঁচবেন না, 4টা ক্যান্সারের স্তর পার হয়ে গেছে, আপনি এক ব্যাগ টাকা কেন, যদি আপনি এরকম গাদা গাদা ব্যাগ টাকা নিয়ে আসেন তবু আপনাকে বাঁচাতে পারবো না। ওই লোকটা তখন, ভদ্রলোকটা চোখকে লাল করে রাগান্বিত হয়ে তিনি চিৎকার শুরু করলেন, আর পুরো এক ব্যাগ টাকাকে পুরো হসপিটালে চালিয়ে দিলেন, চারদিকে কেন ছিটিয়ে পড়ল। বলছে যেই টাকা আমার ক্যান্সারকে ভালো করতে পারে না, তাহলে আমি কেন এত কোটি টাকার পিছনে কেন আমি ছুটতে গেলাম। আমি যে কোটি টাকা ইনকাম করলাম, আমার চাহিদা ছিল, ইচ্ছা ছিল আমার অনেক দিন বাঁচার, আমি সুস্থ হয়ে গড়ে ওঠার, কিন্তু এই টাকা আমাকে বাঁচাতে পারে না, তাহলে আমি টাকার পিছনে লেগে আমার কি হয়েছে, যদি আমি এখন মরে যাই সব টাকা দুনিয়াতে থেকে যাবে, আমার কোনো কাজে লাগবে না। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ছোট্ট করে একটা উদাহরণ দিই। কি উদাহরণ? আপনি চাপবেন ফারাক্কা, ফারাক্কায় যদি আপনি স্টেশনে চাপেন, যদি আপনি বলেন আমি মালদা যাব, আচ্ছা মালদা, কিংবা আপনি রায়গঞ্জ যাবেন, এখন ওই রায়গঞ্জ আপনি একটা কুলিক ট্রেন ধরেছেন, ট্রেনটা যাবে রাধিকাপুর, এখন আপনি চাপলেন 50 টাকা কিংবা 30 টাকার টিকিট কাটলেন, 30 টাকা দিয়ে আপনি টিকিটটা কেটে কত দূর যাবেন, তো আপনি রায়গঞ্জ যাবেন, কিংবা 40 টাকা কেটে রায়গঞ্জ যাবেন। রায়গঞ্জ যখন আপনি গেলেন, যখন দেখবেন সিট আপনি একটা পেলেন, সিটটা পাওয়ার পর যখন আপনি নেমে যাবেন, নেমে গিয়ে মনে বলেন তো আপনি যদি কোনো সিট পান আর সিটটা পেয়ে যদি আপনি নেমে যান, আচ্ছা বলেন তো আপনার সবাই উত্তর দেন, সিটটা ফাঁকা থাকবে না অন্য কেউ এসে বসবে? জি, আপনি যদি নেমে যান রায়গঞ্জে, যদি আপনি নেমে যান, নামার পরে সিটটা ফাঁকা থাকবে না অন্য কেউ বসবে? অন্য কেউ বসবে। ঠিক তেমনি ভাবে যখন আপনি মরে যাবেন, যতক্ষণ বেঁচে ছিলেন ততক্ষণ আপনার হাতে ধন সম্পদ ছিল, ওগুলো আপনার টাকা, আপনার জমি, আপনার বাড়ি গাড়ি সব আপনার কাছে ছিল, কিন্তু যখনই আপনি নেমে যাবেন, মানে আপনি যখন মরে যাবেন, তখন ওই ধন সম্পদ কিন্তু আপনার হবে না, ওগুলো হয়ে যাবে ওয়ারিসের সম্পদ, মানে ওগুলো আপনার ট্রান্সফার হয়ে যাবে, আর আপনার
তোমার নামে কিন্তু থাকবে না। এই মালধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপর্জন, মরিলে তোমার সাথে যাবে না কধন। ধন ধন অপর্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পরিতে চোরে সমপশম, কালকে পরিতে হইবে মরণের কাফন। শাহ সিকিন্দার বাদশাহ মরিবার কালে এই ওসিয়ত করে ওয়ারিশ সকলে, মরিলে আমার তরে শুনবারে বার, কাফনের সাথে হাত বেঁধো না আমার। সকলে মিলে ঝুলে খাটলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাত। শাহ সিকিন্দার বাদশাহ এমনই এক ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। মরে গেলে আপনার ধন সম্পদ সব থেকে যাবে, তবে প্রকৃত চালাক, প্রকৃত সেই চালাক যে নিজের মালকে ট্রান্সফার করতে পারলো। কিসের মাধ্যমে? বিভিন্ন খাতের ব্যয়ের মাধ্যমে ট্রান্সফার করলো, ওই হচ্ছে প্রকৃত চালাক। এবার মনে বলে মৌলী সাহেব আপনি বক্তব্য যেদিকে ঘুরেছেন, কি ঘুরাচ্ছি আমি? আপনার ধন সম্পদ আপনি রাখছেন, তা আপনি বলে আমার বেটারা কি করবে? আমার বেটারা না চাহুক, এটা আমি চাই। আমি তো সাপোর্ট করি যে আপনার বেটা না ভিক্ষে করে বেড়াক, আপনার বেটার জন্য আপনি ইনকাম করেন। তবে শুনেলেন মৌলবীরা আলোচনা করে, হাদিস শোনাই যে মাতাল ইনসানু ইন কতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ মরে গেলে সব আমল বন্ধ, তিনটা আমল জারি থাকে। এক নাম্বার সাদকায়ে জারিয়া। কি জারিয়া? ভালো কাজ, যেটা আপনি ভালো জারি করে গেছেন, কিয়ামত পর্যন্ত পাবেন। তবে শুনেলেন ও বাবজি, আপনাকে বলছি, আপনি বলছেন মরে গেলে যেটি দিনু সাদকা পাবো, কিন্তু এটাও শুনেলেন সাদকার গুণ হলে নেবেন। আপনি আপনার টাকা দুনিয়াতে আপনি ছেড়ে চলে গেলেন, এমন বেটাকে আপনি দিলেন যেই বেটা আপনার টাকা দিয়ে টিভি চালায়, যেই বেটা আপনার টাকা দিয়ে প্রেমিকাকে নাম্বার কি বলে রিচার্জ করে দেয়, যেই টাকা দিয়ে আপনার কিনা হারাম জিনিস খায়, অশ্লীলতায় কাজ করে, তাহলে জুনেন কবরে ঢুকে আপনাকে মার খেতে হবে। কিছু করার নেই, আপনার বাটাম রেডি হবে। কি বলছেন আপনি? আপনি বলছেন বেটাকে দিলাম, কোন বেটাকে দিলেন আপনি? বেটাটা ভালো আছে না খারাপ আছে? আচ্ছা কথার কথা, আমার এলাকাতে একটা লোক মরেছে, এত কাঞ্জুস, কোন মসজিদ মাদ্রাসাতেও দিত না, আর সব টাকা খালি বেটার খেলে বেটার। ভালো কথা, বাপ যখন মরেছে, বুঝছেন, বাপ মরেছে, মরা 3-4 বছর বলতে আসছি এখন, এবার 3 থেকে 4 বছর হবে। বেটা যখন মরেছে, বাপ মরে গেছে, বাপকে মরা 6-7 মাস হয়ে গেল, সব বেটারা কেনে সব চোখের পানি কুন্ডে শুকিয়ে গেছে, আর আছে। এবার বাপের কবর রাস্তার ধারে বাপের কবর। বেটা তো সবটি ছুল্লুমার, একটাও ভালো নয়। যে বেটা রাস্তা দিয়ে যাচ্ছে, ওর বাপের পয়সার অভাব নেই, ওর বাপের টাকা দিয়ে বুলেট গাড়ি, ওর বাপের টাকাতে বুলেট গাড়ি। এবার বুলেট গাড়ি নিয়েছে, আর বেটা ওই বাপ মরে আছে, তো কোনো কর্মে ও দাঁড়িয়েছে, ওই সাইডে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে যখন থাকছে তো দাঁড়ালছে কিসের লেখা, আমি ভাবছি দুয়া টুয়া কবে লাগছে হয়তো। চুল ফের আবার ওর কেমন ক্যাপাসিটি, চুল হচ্ছে একদম লাল করেছে। লাল কেমন লাল করেছে চুলটি জানেন? বকরি মুত্তা চুলের মতন করে রেখেছে চুলটি, লাল বুঝতে পারেননি? যারা ছাগল পুষেন তারা ভালো বুঝেন। ঠান্ডার দিনে কি করেন, চট দেন না নিচে, দেন তো? তো চট যখন দেন, ছাগলে যখন পেশাব করে, তো চটখানটা কেমন হয় জি, ব্রিং হয়ে যায়। ওই বকরি মুতা চুল কত ছেলে করে এরকম করে, মিলিয়ে দেখবেন। ওই রকম চুল করেছে, আর বেটা মরেছে, আর বাপ মারা গেছে। তো যখন আমি ভাবছি ও দোয়া করবে, হয়তো দোয়া লয়, ও দেখছি বেড়ি ধরেছে বাপের কবরে। কেন তুই কি করে বেড়ি ধরাবি? বেড়ি যদি ধরেছে আল্লাহ, বেড়ি ধরার স্টাইল দেখছি তো আবার এই দিক দিয়ে টান ধরছে। বেড়ি ধরার পর বেড়ি ধরিয়ে নিয়ে এবার ও গাড়িতে চাপছে, এখন বুলেটে, আর বাপের বুলেট তো লওয়া, বুলেটে যখন চাপছে, তো চাপার পরে এবার স্টার্ট মারছে, দেখবেন দুয়া দিয়াও চলে যাওয়ার বাপকে। কি দুয়া দিছে? বুলেটের গাড়ির আওয়াজ বুঝেন তো? বেরি ধাওয়ার পরে একটা গিয়ার যখন দিল, পায়ে জোরে মারলো রে বাপ, যেমন মেরেছে বা হাতে ধরেছে, তো একদম চলে গেল, মানে দুয়া দিয়েই চলে গেল বাপ। আচ্ছা এটা কোন নিয়ম হলো? আচ্ছা এরকমই তো শুনতে হবে জীবনে। আমি ভাবছি দুয়া পড়ছে, কিন্তু দুয়া লয়, ধুম করে হাঁটলো, কঠিনই জ্বালাম যে কেমন ছেলে রেখে গেছিস হে, বেরিয়েও খেলে তোকে ফের এরকম দুয়াও দিয়ে চলে গেল। আসবেন না,
একটু বুঝার চেষ্টা করুন। তাহলে কেমনই সন্তান রেখে গেছে যে নিয়ে একদম শর্ট করে চলে গেছে, বাপের জন্য দোয়া তো দূরের কথা, কোনোদিন একটা টাকা পর্যন্ত দেয়নি। তাহলে আপনি যদি ওরকম সন্তান রেখেছেন তা আপনার কবরে কি হালাত হবে বুঝেন। ওই জন্য বাপ বলছি, ভাই বলছি, কি কথা ভালো করে বুঝেন, একদিন চুপ হন। বাপজি আপনাকে বলছি, একটা কথা আছে না, থাকতে গরু বয়নাহাল তার দুঃখ সর্বনাশ। যতক্ষণ আপনার টাকা আছে ততক্ষণ আপনি এদিকে ঘুরাচ্ছেন ওইদিকে ঘুরাচ্ছেন, বয়স যখন আপনার হয়ে যাবে ছেলেরা ভাগ বিলি বন্টন করে নিবে, ভাগ বিলি বন্টন করে নেওয়ার পর যদি আপনার কাছে টাকা না থাকে, ধরে না আপনি এখন এখানে জালসা শুনতে এসেছেন, টাকা নেই আপনার কাছে, এখন টাকা যদি না থাকে আর আপনার মন যদি বলে আল্লাহ রে আল্লাহ, মৌলভী সাহেব এসে মুর্শিদাবাদ থেকে কিছু টাকা চাইছো তো আমি মাদ্রাসায় দিব, পকেটে হাত দিবেন তো পকেটে টাকা পাবেন না। কেন? যে আপনি এখন ভিখারি, ডিজিটাল ভিখারি। আপনি ছিল আপনার কাছে টাকা, কিন্তু বেটার কাছে ট্রান্সফার হয়ে গেছে। বড় বেটার কাছে চাইবেন, দিতে পারে না দিতে পারে, মেজো দিতে পারে না, ছোটকে বলবেন তো রেগা ফায়ার করে উড়িয়ে দেবেন। ছোট সবচেয়ে বদ হয়, ও টাকাই দিবে না। আর তাহলে আপনার চাহাত ছিল যে আমি মাদ্রাসাকে দিব, কিন্তু আপনি দিতে পারছেন না। কেন? আপনি ডিজিটাল ফকির হয়ে গেছেন। ছিল আপনার কাছে টাকা, কিন্তু এখন আপনার কাছে নেই। অতএব আপনাকে বলছি, নিজের হাতে দান করতে শিখুন। বেটারা তো দিবে, কোন ব্যাপার নাই, নিতে পারে নাও দিতে পারে, কি গ্যারান্টি আছে? আরে বেটা বাপ বেঁচে থাকতে বেটারা বাপকে খাওয়ানোর জন্য পালি সিস্টেম করে না জি? আপনাকে দিকে নাই? মৌলবি পালিয়ে বড় কইছে আমি রোজ খেলতে পারবো না, মেজো কইছে আমি খেলতে পারবো না, সিজো কইছে তুই দা খেলেগা, ছোট বলছে আমি আরো পারবো না। হে তখন পালি সিস্টেম করছে, বাপ একদিনের দিনে দুবার বাপকে মৌলবি পেয়েছো সিস্টেম করছে। শুধু তাই নয়, বাপের ঘরটা গোয়াল ঘরে পর্যন্ত হয় না? বেটা থাকে খুব মার্বেল বাড়িতে, আর বাপের ঘর চেয়েছে এক কোনাতে। দুনিয়াতে তোমার হালাত এরকম হচ্ছে, তো মরার পরে তোমার মন জাগবে যে না, আমি নিজের হাতে দান, মরার পর আমার বেটা আমার জন্য দান করবে। কটা আছে আজকে প্রমাণ করবো, কটা আপনার ছেলে কেন আছে, আপনার ভাতিজা আছে, দেখবো কটা ছেলে আছে আপনার জন্য। আপনার তো মন জাগে যে আমি দেখি একবার যে আমার আব্বা দেখুক, আমি দান করি, একবার দিয়ে দেখি আব্বা দেখুক, এরকম চাহাত কজন আছে। আর আপনার বাচ্চা হাতে এরকম হতে পারে যে আমার বেটা দোক আমি দেখি, এরকম ইচ্ছে জাগবে না? জাগবে। কজন দিবে পারবেন প্রমাণ করতে? খুব কম। আল্লাহর রাস্তে দেখেন, আমি আর ওদিকে যাচ্ছি না, এটা হচ্ছে মাদ্রাসার জালসা। ইনশাআল্লাহ ধৈর্য ধরুন, বলার থাকলে ইনশাআল্লাহ বলবো সময় থাকলে। তবে কথা হচ্ছে এটা মাদ্রাসার যেহেতু জালসা, এই মাদ্রাসার রক্ষণাবেক্ষণ আপনারাই সরকার, আপনাদেরই আমার দরকার। অতএব আপনারা কেউ পিছু পা হয়ে যাবেন না। আল্লাহর রাস্তে আব্বা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, স্ত্রী মারা গিয়েছে, স্বামী মারা গিয়েছে, এই সময়ে আপনি দান করতে শিখুন। আর রমজান মাস যেহেতু কাছে আসছে, আল্লাহর রাস্তে দানের প্রতিভাটা আপনি বাড়িয়ে তুলুন। বলেন কেউ আছেন একটা দাতা 10,000 টাকা প্রথমে দিবেন, 10,000 একটা কলম। আমি একজনের কাছে 10,000 টাকা চাই আল্লাহর রাস্তে মাদ্রাসা দেওয়ার জন্য। একজন কোন ভাই আছেন, কোন কমিটির মধ্য থেকে আছেন, আল্লাহর রাস্তে আমি দেখলাম ভাই আদায় করেছে, কিন্তু খুব একটা প্রভাব দেখতে পাইনি। আল্লাহর রাস্তে বলেন একজন লোক 10,000 টাকা দিবেন। 10,000 টাকা হবে না? দেখেন ভাই চট তাড়াতাড়ি, 10,000 টাকা, 12:30 বেজে গেছে। 10,000 টাকা দেনেওয়ালা একটা, আরে এখন না আছে আপনি পরে দিবেন। ইনশাল্লাহ হাত তুলেন যে আমি ইনশাল্লাহ দিব 10,000। ডান দিক থেকে বাম দিক থেকে পেছন দিকে একজন বলেন 10,000 টাকা আমি মাদ্রাসার জন্য দিব। দেখেন এই টাকাটাই আপনার হবে মূল সম্পদ, এটাই হবে আপনার প্রমাণ। অতএব একজন বলেন আল্লাহর রাস্তে 10,000 টাকা দেনেওয়ালা নাই কি ভাই? মাশাআল্লাহ, একজন হাত তুলে দিয়েছেন, যিনি বাপজি হাত তুলেছেন তিনি 10,000 টাকা প্রথম দাতা তিনি পেলাম। আমি জানি যে এইরকম আল্লাহর নেক বান্দা, আল্লাহকে ভালোবাসা পিয়ারা লোক আছে, হাত তুলবে। আমি আশাবাদী, যেখানে যাই আল্লাহ কোন বান্দা না বান্দা হাত তুলেই যে কেউ না হোক আমি ইনশাআল্লাহ দিব। কি নাম ওনার? ডাক্তার মাইমুদ্দিন, ডাক্তার মাইমুদ্দিন, তিনি 10,000 টাকা এই মসজিদের জন্য দিচ্ছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন চাইতে শুরুতে আল্লাহ প্রথম দিয়ে আমি 10,000 টাকা স্টার্ট করেছি মালিক রব্বুল আলামিন। একজন আমার বাপজি 10,000, ডাক্তার রাইসুদ্দিন, তিনি 10,000 টাকায় মসজিদকে মাদ্রাসাকে আবাদ করার জন্য দিয়েছেন।